আসসালামু আলাইকুম। আমাদের এই কলকাতার ছোট্ট ২ দিনের ট্যুরটা এক ভিন্ন রকম মোড় নেয়। আমরা সেদিন টের পেলাম দেশপ্রেম কী এবং নিজেদের মানুষ কতটা ইম্পোর্টেন্ট। আমরা এখানে একই সংস্কৃতি ও ভাষার মানুষদের মধ্যে থাকলেও সেদিনকার দেশের পরিস্থিতি এবং আপনজনের প্রতি টান আমাদেরকে বিষণ্ণতায় আচ্ছন্ন করে ফেলে। আমরা কথা বলছি ৩ আগস্ট ২০২৪, স্বৈরাচার পতনের ঠিক একদিন আগের কথা। তখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫০০ পার করে গিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষ সর্বত্র প্রতিরোধ গড়ে তুলেছে। মৃত্যু আরও বাড়ার সম্ভাবনা। আবার নেট স্লো, তো ঠিকমতো বাসায় খোঁজখবর নিতে পারছিলাম না। একটা চাপা উৎকণ্ঠা। আর এই উৎকণ্ঠা আমাদের বাসের সকল বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের বাসটি সেদিন ছিল কলকাতা থেকে ঢাকার শেষ ট্রিপ। কলকাতা থেকেই বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব বর্ডার ক্রস করে আমাদেরকে ঢাকায় পৌঁছাতে হবে। সো আমাদের জন্য সেই বাসে দ্রুত বর্ডার ক্রস করে ঢাকা পৌঁছানো খুব জরুরি। আর সেদিকে দেশের পরিস্থিতির প্রতি চিন্তা তো আরও প্রখর হচ্ছে। সে সময় দেখলাম যে বর্ডারে আমরা ঠিক বর্ডারটা ক্রস করতে যাব, সে সময় বর্ডার গার্ড এবং বিএসএফ, আমাদের বর্ডার গার্ড এবং বিএসএফ তাদের একটা শিডিউল থাকে যে তারা এখানে একসাথে মহড়া করে। তো এক ভিতরের মধ্যে উৎকণ্ঠা, অপর পাশে নিজের দেশ, আর এখানে বিএসএফ। আমরা বিএসএফ প্রান্তে অল্প সময় ধরে তাদের কিছু প্যারেড দেখলাম, তারা কিছু ফর্মালিটিস পূরণ করলো। সম্ভবত সেদিনই ছিল, মানে আজকে যেদিন ভিডিও আপলোড হচ্ছে এবং সেখান থেকে আর সেদিন, হয়তো এর মাঝখানে আর হয়েছে নাকি আমি জানি না, বাট সেদিন একটা উৎকণ্ঠা ছিল, বিজিবির মধ্যেও একটা উৎকণ্ঠা ছিল, এই পাশেও একটা উৎকণ্ঠা ছিল কি হচ্ছে দেশে, আর সামনেই আমার দেশ। তো একটা অদ্ভুত রকমের ফিলিংস, মানে যে একটু দূরে থাকলে, দেশের বাইরে থাকলে এবং দেশের সংকট থাকলে যে একটা ফিলিংস কাজ করে, সেটা আসলে এই পার থেকেই বোঝা যায়। আমরা যতই দেশে থাকবো সেই জিনিসটা আমরা কখনো বুঝতে পারবো না। আর একটা টেনশন তো আছেই যে আমাদেরকে যেমনি হোক বাসায় পৌঁছাতে হবে। তো যাই হোক, আমরা আল্লাহর রহমতে সময় মতো করে বাসায় পৌঁছাতে পেরেছি। তো এটাই বলা। বাট এই কলকাতা ট্যুরটা শেষ দিন আমাদেরকে একটা ভালো রকম, একদম একটা অন্তরস্থল ডিপ একটা ফিলিংস দিয়ে গিয়েছে। তো এটা অবশ্যই সব সারা জীবনের জন্য মনে থাকবে। আর আমাদের যে আজকের ভিডিওটার উদ্দেশ্য, যে আমরা কলকাতায় শেষ দিনে আপনারা কি কি ঘুরে দেখতে পারেন, এমন কিছু জায়গা ঘুরে দেখানো যেটা আসলে আমরা সবসময় মিস করি, নাম শুনি, খুব কম টুরিস্ট যায়। যেমন একটা রবীন্দ্র সরোবর, এই জায়গাটা খুব কম টুরিস্ট যায়। তাছাড়া আমরা কলকাতার আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এবং কলকাতার ন্যাশনাল চার্চটা আমরা দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি, এবং এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা টেম্পো নিচ্ছি। দাদা টান দিয়েন না, গাড়িতে পানি উঠবে। একটু জানো আমরা সিএনজি থেকে নেমে এখানে অপেক্ষা করছিলাম, রাস্তা পার হব। সো এটা মার্কিউ স্ট্রিট থেকে খুবই কাছাকাছি। সো বৃষ্টি হচ্ছিল বলে আমরা সিএনজিতে করে এসেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মোডে আসতে পারবেন, এবং সেটা খেয়াল রাখবেন যে ওদের কিন্তু রাস্তার দুই সাইডে দুইটা, একটা ইনকামিং একটা আউটগোয়িং। আমরা প্রথমে ভুল করে ওই পাশে চলে গিয়েছিলাম, পরে আবার এই পাশে এসেছি যেটা ইনকামিং, মানে অর্থাৎ আমরা এই দিক থেকে কোনো একটা গন্তব্যে যাব। আর আমি মনে করি যে ওদের মেট্রো রেলটা সবচেয়ে চিপেস্ট। আপনি যদি কলকাতা শহর ঘুরে দেখতে চান, অন্য সকল কিছু বাদ দিয়ে যদি আপনি জাস্ট মেট্রোতে ঘুরেন, প্রত্যেকটা স্থানে আপনার যেতে পারবেন। যেমন আমরা রবীন্দ্র সরোবর যাচ্ছি, সো ওরা আপনাকে একটা টোকেন দিবে 15 রুপিতে। এই টোকেনটা সাথে রাখতে হবে। আমাদের যেরকম কার্ড দেয় ওদের টোকেন দেয়। সো এই টোকেনটা নিয়ে আপনাকে এখানে পাঞ্চ করতে হবে, এবং যখন বের হয়ে যাবেন টোকেনটা জমা দিয়ে দিতে হবে। আর ওদের এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলটা 3 তলা নিচে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম ডুবে যায় নাকি, বাট না, একদম পারফেক্টলি আছে সব কিছু, এবং খুবই সুন্দর। এবং আপনি যদি দেখেন যে আমরা খুব ভোরবেলা এসেছি, যেহেতু আমাদের 12টার দিকে শেষ ট্রিপ। সো টাইম মতো আমরা এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে যেই ট্রেনটা উল্টা দিকে যাবে, এটাও আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের কোন প্ল্যাটফর্মে মেট্রো রেলটা আসবে। আর এই মেট্রো রেলটা মোটামুটি বলতে গেলে একদম আমাদের দেশের মতোই, বাট এটা অন্য দেশে বানানো, ঠিক জাপানিজ না, সুন্দর আছে। আর যেহেতু ওই দিন কলকাতায় সব বন্ধ ছিল না, অফিস খোলা ছিল, প্রচণ্ড ভিড় ছিল, মানে ভিতরে বসার তো জায়গাই ছিল না। সো আমার পক্ষে আসলে ভিতরে ভিডিও করাও সম্ভব হয় নাই। আমরা কেমন লাগলো? আমরা জানি না আমরা কই চলে আসছি, কিন্তু এটা জানি অনেক দূরে আছি। তুমি না আরো দূরে যেতে চাইছিলা 20 টাকার 20 রুপি দিয়া। আচ্ছা 20 টাকা একটু সামনে নিয়ে নামায় দেব। এটা কি বাংলাদেশ?
তো এখান থেকে বের হয়ে জাস্ট মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরোবরটা জাস্ট অল্প একটু দূরেই। রবীন্দ্র সরোবরটা ওদের একটা পশ এরিয়াতে, এখানে খুবই কম টুরিস্ট আসে, দেখতে অনেকটা আমাদের রমনা পার্কের মতো, খুবই সুন্দর। এখানে দেখা যায় যে যারা এলিট গ্রুপ বা যারা একটু স্বাস্থ্য সচেতন এখানে সকাল সকাল ব্যায়াম করে। তো আমরা ব্যায়াম করা অবস্থায় অনেকেই দেখেছি এবং খুবই সুন্দর একটা জায়গা। আমিও সাজেস্ট করবো আপনারা এই জায়গাটা এসে দেখে যাবেন। এবং এই জায়গাটার মেইন একটা আকর্ষণ দিক হচ্ছে যে এখানে খুব সুন্দর একটা লেক আছে, সো লেকটা মিস করবেন না এবং এই জিনিসটা আমি সাজেস্ট করবো এসে দেখে যাওয়ার জন্য। দেন আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানেই দেখলাম যে কাছে একটা হোটেল ছিল যেখানে আলু পরোটা বেচতেছে। আমাদের আলু পরোটা ইচ্ছা ছিল ইন্ডিয়া এসে টেস্ট করার, খুবই মজা ছিল। আর চা, ওরা এটা একটা মশলা চাটি বলে, খুবই মজার এবং এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা রবীন্দ্র সরোবরে। দেন আমরা আবার সিএনজি নিয়ে চলে গেলাম এই চার্চটাতে। এটা ওদের জাতীয় চার্চ, এটা ইন্ডিয়ার সেন্ট পাউল চার্চ। খুবই সুন্দর, ব্রিটিশ আমলের 1800 সালের দিকে তৈরি চার্চ, তারা খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এটা খুবই আকর্ষণীয় স্থান, অনেকেই যায়। আমিও সাজেস্ট করবো যে আপনারা যেদিন লাস্ট ব্যাক করবেন সেদিন অবশ্যই চার্চটা দেখতে যাবেন। চার্চে অনেক হিস্ট্রি আছে, ব্রিটিশ আমলের হিস্ট্রি আছে। চার্চের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ, সো আমাদের পক্ষে আসলে তেমন একটা ভিডিও করা যায় না, তারপরেও আমি অল্প অল্প ভিডিও করেছি। এটা হলো চার্চের যারা গুরু এদের বৈঠকখানা, মানে যারা নীতি নির্ধারক। আর এটা চার্চের ভিতরের অংশ, খুবই সুন্দর ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে আমাদের যে বাংলাদেশের চার্চ আছে এই চার্চ অনেকটা সিমিলার, বাট আর্কিটেক্ট থাকলেই বোঝা যায় যে এটা ব্রিটিশ আমলের। আর আমরা লোকাল ভিডিও করছিলাম। তো আমাদের ট্রিপ এখানে শেষের দিকে চলে আসলো। আমরা মার্কেট স্ট্রিটে ছিলাম, তো সেখান থেকেই আমরা ডাইরেক্ট হেঁটেই ব্যাগ টেক নিয়ে আমাদের বাস কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম। আমাদের এটা শ্যামলী পরিবহনের বাস ছিল। আর এই রোডটা আপনারা কিছু আগে দেখেছিলেন যে পুরো বন্যার পানিতে ভরে গেছিলো, বাট পানিটা ক্লিয়ার হয়ে গেছে, সো সুরাইজ সিস্টেমটা তাদের যথেষ্ট ভালো। দেন আমরা অ্যাকচুয়ালি আসলে ভিডিও আগে যেরকম শুনেছেন ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছিল যে কবে দেশে ফিরবো, কখন যাব। তো এই অবস্থায় আমরা আসলে আশেপাশে একটু দেখতে মাঝখান দিয়ে আমরা আমাদের কিছু টাকা মানি এক্সচেঞ্জও করে নিয়েছিলাম। দেন জাস্ট আর আমি অবশ্যই সাজেস্ট করবো যে ওদের নিম্বুসটা খাওয়ার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।